फ्रेंड्स আসসালামু আলাইকুম আমি নুসরাত জাহান আজকে আমি তোমাদের শিখাবো টু ওয়েস ইউজ ইজ ফর্মুলা ইজ লজিক্যাল ইজ নাম্বার ইজ টেক্সট ইজ নন টেক্সট ইজ এনএ ফাংশন বিগ ফর্মুলা ইন এমএস এক্সেল। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা দুইটা ওয়েতে ইউজ করতে পারি ইজ ফর্মুলা ইজ লজিক্যাল ইজ নাম্বার ইজ টেক্সট ইজ নন টেক্সট ইজ এনএ ফাংশন অথবা ফর্মুলা এমএস এক্সেলের মধ্যে দেওয়া চলে। এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমি আমাদের এটা মিনিমাইজ করলাম, করার পরে এমএস এক্সেলটা ওপেন করলাম। করার পরে এখন আমি প্রথমে দেখাবো তোমাদের ইজ ফর্মুলা ফাংশনের বিষয়টা। এটা দেখার জন্য আমি কি করব, এখন আমাদের প্রথমে তাহলে বিষয়টা আমি তোমাদের ক্লিয়ার করে দিয়ে নিই। ইজ ফর্মুলার বিষয়টা কি? ইজ ফর্মুলার বিষয়টা হচ্ছে যে আমরা যে ডাটাগুলো আমাদের বেল সিলেক্ট করে দিব না, যে ডাটাগুলোর মধ্যে আমাদের ফর্মুলা আছে সেই ডাটাগুলাই ট্রু আসবে, আর যে ডাটাগুলো আমাদের ফর্মুলা নাই সেজন্য সেই ডাটাগুলো ফলস আসবে। আর ইজ লজিক্যাল ফাংশন কি কাজ করবে, আমার যে ভ্যালুগুলো লজিক্যাল টাইপের থাকবে সেগুলাই সে একমাত্র ট্রু নিয়ে আসবে, মানে ট্রু নিয়ে আসবে। আর আমাদের যেগুলো আমার লজিক্যাল টাইপের থাকবে না সেগুলো এসে ফলস নিয়ে আসবে। এখন আমি আমাদের আর ইজ এন এ ফাংশন কী কাজ করে, আমরা আমাদের এখান থেকে আমাদের যে এন টাইপের যে ইগুলো আছে, মানে আমরা এটা কী কাজ করে, আমাদের এন এ টাইপের যে অ্যারোরগুলো আছে শুধু এই অ্যারোরগুলোকে সে ট্রু আনবে, সেই অ্যারোগুলোকে ট্রু আনবে। কিন্তু আমরা এন টাইপের ছাড়া আরও অন্য অ্যারোর বা ডেট বা টেক্সট টাইপের লেখা, নাম্বার টাইপের লেখা এগুলোকে সে কী নিয়ে আসবে, ফলস নিয়ে আসবে। আর আমরা এখানে সে ইজ টেক্সট ফাংশন দ্বারা কী করবে, আমরা যেই ফাংশনগুলো আমাদের যেইগুলা ডাটাগুলো টেক্সট থাকবে, বেলগুলো টেক্সট থাকবে সেগুলো একমাত্র ট্রু নিয়ে আসবে, আর বাকিগুলো ফলস। আর ইজ নন টেক্সট কি, এটার উল্টা, আমাদের এখান থেকে যেগুলো আমার টেক্সট থাকবে সেগুলো ফলস, আর আমাদের যেগুলো টেক্সট থাকবে না সেগুলো ট্রু। আর ইজ নাম্বার কী কাজ করে, আমাদের নাম্বার যে ভ্যালুগুলো আছে সেগুলোকে সে ট্রু নিয়ে আসবে। আর এছাড়া বাকি যেই ডেটমেট যেগুলো বাকি যে টেক্সট আছে এগুলোকে সে কী নিয়ে আসবে, আমাদের নিয়ে আসবে, ফলস নিয়ে আসবে। তো আমি তোমাদের বিষয়টা দেখাইতেছি বিষয়টা কইরা। এখন আমরা আমাদের এখান থেকে তো বিষয়টা করার জন্য আমি কী করবো, আমি প্রথমে তোমাদের দেখাবো ইজ ফর্মুলার এই ফাংশনের বিষয়টা। সেজন্য আমি ইকুয়াল দিয়ে যদি লিখি ইজ ফর্মুলার ইজ এফ লিখলে ফর্মুলার চলে আসলো। পরে এই ফাংশনটা কী করছে এটা কিন্তু সব এখানে লেখা আছে। আমি দেখি চেক ওয়েদার এ রেফারেন্স ইজ টু এ সেল কন্টেনিং এ, আমাদের এটা কী লেখছে আমি পড়ে নেই। তো এখানে লেখা আছে চেকস ওয়েদার এ ডিফারেন্স ইজ টু এ সেল কন্টেনিং এ ফর্মুলার অ্যান্ড রিটার্নস ট্রু অর ফলস। তো এই বিষয়টা কী বলছে, আমাদের যেই ভ্যালুগুলা কী করবে, আমাদের এখান থেকে যে ভ্যালুগুলো আমাদের ফর্মুলাস আছে সেগুলা ট্রু আসবে, আর যেগুলো আমাদের ফর্মুলা ইউজ করা নাই সেগুলো ফলস আসবে। এখন আমি যদি এখন টেপচাপ দিই, টেপচাপ দিলে রিফারেন্স, তো রিফারেন্সটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমি যদি এন্টার দিই, দিলে কিন্তু ট্রু চলে আসছে। ব্যাস, আসার পর আমি বাকিগুলো টান দিলে চলে আসলো। এখন এটার মধ্যে কিন্তু ফর্মুলা ইউজ করা আছে, এখন সেজন্য কিন্তু ট্রু আসছে, কিন্তু এটার মধ্যে ফর্মুলা ইউজ করা নাই বলে ফলস। এটারও আছে ফর্মুলা ইউজ করা, সেজন্য এটা কী আসছে, ট্রু আসছে। কিন্তু এটার মধ্যে যেহেতু ফর্মুলা ইউজ করা নাই সেজন্য আমরা ফলস আসছে। ব্যাস, এই বিষয়টা যখন দেখলাম, ব্যাস এই বিষয়টা দেখার পরে আমাদের দেওয়া হচ্ছে কি ইজ, আমাদের এই বিষয়টা দেখার পর আমাদের এটা আবার আরেকভাবে করতে পারি। এটা আমি তোমাদের দেখিয়ে নিই। এটা ডিলিট করে আমি যদি ফর্মুলাস, এই যে মর ফাংশনে এখানে আসলাম, আসার পরে এই যে আমার দেওয়া আছে ইনফরমেশনস, আসার পরে ইজ ফর্মুলা। তো আমি দেখি ইজ ফর্মুলার কোথায়, এটা আমাদের ইজ ফর্মুলা ফাংশন। পর আমরা এখানে রিফারেন্সটা সিলেক্ট করতে বলছে, এখন রিফারেন্সটা আমি সিলেক্ট করে দিলাম, দিয়ে এখন আমি যদি ওকে দিলে এখন ট্রু চলে আসছে, যেহেতু এটা আমার মধ্যে ফাংশন ইউজ করা আছে। পরেরটার মধ্যে কিন্তু ফাংশন ইউজ করা নাই সেজন্য ফলস, এর পরেরটার মধ্যে ইউজ করা আছে ট্রু, এটার মধ্যে ইউজ করা নাই সেজন্য ফলস চলে আসছে। পরে ইজ লজিক্যাল কী কাজ করবে, আমাদের যেগুলোর মধ্যে আমরা লজিক্যাল, যে ভ্যালুগুলো লজিক্যাল টাইপের সেগুলাই সে কী করবে, আমাদের ট্রু নিয়ে আসবে। বিষয়টা আমি তোমাদের দেখাইতেছি। আমি যদি ইজ লজিক্যাল ফাংশন ইউজ করি, ইজ লজিক্যাল, এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে বিষয়টা। আমাদের লেখা আছে কি, চেক ওয়েদার এ ভ্যালু ইজ এ লজিক্যাল ভ্যালু ট্রু অর ফলস অ্যান্ড রিটার্নস ট্রু অর ফলস। তো এটা কী বলছে, আমরা আমাদের এখান থেকে এটা কি বলছে, আমাদের এই যে এখান থেকে ট্রু অথবা ফলস, এটা আমরা এই দুইটা কিন্তু লজিক্যাল ভ্যালু, ট্রু আর ফলস লজিক্যাল ভ্যালু, এই দুইটা লজিক্যাল না, এই দুইটা ভ্যালুর জন্য ট্রু আসবে।
এর ছাড়া বাকি যে ভ্যালুগুলো সেগুলোর জন্য সে ফলস নিয়ে আসবে। বাস এটা দেখার পর আমি যদি টেপ চাপ দিই তো ভ্যালু, এখন এই ভ্যালুটা আমি চাইলে এভাবে সিলেক্ট করে দিতে পারি, বা আমি যদি এই যে আমরা এখান থেকে আমরা আমাদের কিবোর্ড থেকে লেফট অ্যারো চাপ দিই তবুও সমস্যা নাই, বা লাস্ট ব্রেকেট দিতেও পারি, না দিলে এক্সেল অটোমেটিক নিয়ে নেই। আমি ধর দিয়ে এন্টার দিলাম, দেওয়ার পরে ট্রু আসছে। এখন আমি যদি বাকিগুলো টান দিলে বাকিগুলা এখন বিষয়টা চলে আসলো। এখন এটা আমাদের ট্রু আসছে কি জন্য, কারণ এটা লজিক্যাল ভ্যালু ট্রু, আবার এটা লজিক্যাল ভ্যালু ট্রু, কিন্তু এই যে এগুলা যেগুলো আছে, এই যে এই নাম্বারগুলা আর টেক্সটগুলা, মানে বাকি যে লেখাগুলো এগুলা কিন্তু লজিক্যাল ভ্যালু না, সেজন্য ফলস চলে আসছে। আমাদের এই বিষয়টা দেখলাম, দেখার পরে এই সেম বিষয়টা আমি যদি এই যে এখান থেকে করতে চাই, এটা আমি ডিলিট করে সেম বিষয়টা মোর ফাংশনস থেকে করতে চাই, সেজন্য এখানে ক্লিক করি, করার পরে ইনফরমেশনস। তা আমি দেখি এখন ইজ লজিক্যাল ফাংশনটা কোথায়, ইজ লজিক্যাল এই যে ফাংশনটা। এখন আমি এখান থেকে ভ্যালু সেম আগের মতো ভ্যালু সিলেক্ট করে ওকে দিই, দিলে ট্রু আসছে, যেহেতু লজিক্যাল ভ্যালু সেজন্য পর আমরা বাকিগুলো টান দিলে এই ট্রু আসছে। এই দুইটা কিন্তু লজিক্যাল টাইপের ভ্যালু, সেজন্য ট্রু। আর বাকিগুলা লজিক্যাল টাইপের ভ্যালু না, অন্য কোনো টাইপের ভ্যালু, সেজন্য যে আমাদের এরকম ফলস চলে আসছে। পর আমরা ইজ এনএ ফাংশন কী কাজ করে আমি তোমাদের এখন এই বিষয়টা দেখাবো। ইজ এনএ ফাংশন কী কাজ করে, আমি যদি ইকুয়াল দিয়ে লিখি ইজ এনএ ফাংশন লেখা, এখন এটা কি কাজ করে আমি তোমাদের পড়ে দেখাইতেছি। এই বিষয়টা কিন্তু সুন্দরভাবে লেখা আছে, চেক ওয়েদার এ ভ্যালু ইজ এনএ অ্যান্ড রিটার্নস ট্রু অর ফলস। তো এটা কি বলছে, আমরা যেই ভ্যালুগুলা সে চেক করবে, যেই ভ্যালুগুলা এনএ আছে সেইগুলাকে সে ট্রু, আর আমরা আমাদের এছাড়া বাকি যেগুলো আছে আমাদের অন্য কোনো এররই হোক, এনে তো একটা এরর, আমাদের অন্য যে কোনো এরর হোক বা আমরা অন্য কোনো লেখা হোক, তাহলে সেটা কি নিয়ে আসবে, এরকম ফলস নিয়ে আসবে। কিন্তু এন টাইপের যে এররগুলো আছে সেগুলোকে সে ট্রু নিয়ে আসবে। এখন তোমাদের বিষয়টা আমি করে দেখাইতেছি। এখন আমি যদি টেপ চাপ দিই, টেপ চাপ দিয়ে বলছে ভ্যালু দিতে, ভ্যালু দিয়ে আমি যদি এন্টার দিই দিলে কিন্তু ট্রু আসছে, বাকিগুলো টান দিলে কিন্তু এরকম চলে আসছে, এটা আমাদের ট্রু আসছে। আর বাকিগুলো যেহেতু অন্য টাইপের ভ্যালু সেজন্য এরকম ফলস। আর আমাদের এখানে কিন্তু এন টাইপের একটা ভ্যালু আছে ট্রু, কিন্তু এই এন টাইপের ভ্যালুটাকে আমি যদি অন্য কোনো টাইপের করে দিই, তাহলে কিন্তু ফলস চলে আসছে। এখন আমি যদি এর পরিবর্তে কি করি, এটা যখন দেখলাম, দেখার পরে বলছে আমি যদি এই যে এখানে কিন্তু ফলস চলে আসছে, কারণ কোনো ডাটা নেই। এখন আমি যদি এন টাইপের ভ্যালুটাকে কপি করে এখানে পেস্ট করে দিই, ট্রু চলে আসছে, কারণ এখানে এন টাইপের ভ্যালু আছে সেজন্য ট্রু চলে আসছে। এটা দেখলাম। সেম বিষয়টা আমি যদি সরাসরি এখান থেকে করতে চাই, মোর ফাংশনস থেকে সেমে ক্লিক করা, এই যে আমরা আমাদের এখান থেকে ইনফরমেশনস, এখানে যে আমি দেখি ইজ এনে, তো এখানে ভ্যালুটা সিলেক্ট করি, সিলেক্ট করে আমি যদি ওকে দিই, ওকে দিলে কিন্তু ট্রু চলে আসছে, বাকিগুলো টান দিলে বাকিগুলো চলে আসবে। এই যে ট্রু আসছে কারণ যেহেতু এন টাইপের ভ্যালু, আর বাকিগুলো ফলস কারণ এগুলো অন্য টাইপের ভ্যালু। আর আমার এটা কিন্তু এন টাইপের ভ্যালু ট্রু চলে আসছে, বলছি এটাকে অন্য টাইপের ভ্যালু করে দিলে এটা আবার ফলস চলে আসবে আগের মতো। ব্যাস, এখন আমি দেখবো ইস্টেক্স ফাংশনটা, এটা দেখার জন্য ইকুয়াল দিয়ে আমি দেখি ইস্টেক্স, লেখার পর আমি টেপ চাপ দেই, টেপ চাপ দেওয়ার আগে এটা কি লিখছে, চেক ওয়েদার এ ভ্যালু ইজ টেক্সট অ্যান্ড রিটার্নস ট্রু অর ফলস। তাহলে আমাদের সে কী করবে, এই ভ্যালুটাকে সে খুঁজবে, এই ভ্যালুটা যদি টেক্সট টাইপের হয় তাহলে এই ভ্যালুটাকে রিটার্ন করবে কি সে ট্রু, আর যদি না হয় তাহলে ফলস। এখন আমাদের এরকম হইলে এই বিষয়টা কাজ করবে। ব্যাস, পর আমি যদি এখন টেপ চাপ দিই, ভ্যালু সেম আগের মতো ভ্যালু সিলেক্ট করে টেপ বা আমাদের এন্টার, এখন আমাদের এখান থেকে আমি টান দিলে বাকিগুলো চলে আসলো। এই যে এটা আর এটা, এই দুইটা কিন্তু আমাদের ট্রু। এখন কি জন্য আসছে, কারণ এই দুইটা টেক্সট টাইপের ভ্যালু, আর এই দুইটা কিন্তু টেক্সট টাইপের ভ্যালু না, ফলস। পর আমরা আমাদের এখান থেকে সেম বিষয়টা মোর ফাংশন ইনফরমেশন, এই যে আমরা দেওয়া ইস্টেক্স, পরে এই যে ভ্যালু ওকে দিলে ট্রু আসছে, বাকিগুলো টান দিলে চলে আসবে। এটা ট্রু আসছে কারণ যেহেতু টেক্সট টাইপের ভ্যালু, এটা ট্রু, এটাও টেক্সট টাইপের ভ্যালু, কিন্তু এই দুইটা টেক্সট টাইপের ভ্যালু না, ফলস। আর আমাদের ইজ নন টেক্সট, এখন এটা কি কাজ করবে, এটা কিন্তু আগে বলছি এটা উল্টা কাজ করবে। এখন আমাদের এখান থেকে আমি যদি এই বিষয়টা করি, ইকুয়াল দিয়ে ইজ নন টেক্সট, এখন আমি যদি এই ফাংশনের বিষয়টা করি, তো এটা কি বলছে, চেক ওয়েদার এ ভ্যালু ইজ নট টেক্সট ব্ল্যাঙ্ক সেলস আর নট টেক্সট অ্যান্ড রিটার্নস ট্রু অর ফলস। তো এটা কি বলছে, আমরা সে রিটার্নস করবে। তো এই বিষয়টা কি বলছে, আমরা আমাদের যেই সেলের ভ্যালুটা সিলেক্ট করব, সেই ভ্যালুটা যদি টেক্সট টাইপের হয় তাহলে সে কি করবে, সেই ভ্যালুটা বলছে টেক্সট টাইপের যদি না হয়
টেক্সট টাইপের না হইলে সে ট্রু নিয়ে আসবে, সে রিটার্ন করবে ট্রু। কিন্তু আমাদের যদি এটা টেক্সট টাইপের হয় তাহলে ফলস নিয়ে আসবে। এটা হচ্ছে উল্টা কাজটা। এখন আমি টেপ চাপ দিই, এই যে এখন সেম এখানে ক্লিক করে এন্টার দিয়ে দিলে ফলস আসছে, পরে আমি বাকিগুলো টান দিলে চলে আসবে। এর ফলস আসছে এই দুইটা, কারণ টেক্সট টাইপের ভ্যালু, আর মাঝখানে দুইটা কিন্তু টেক্সট টাইপের ভ্যালু না, সেজন্য ট্রু আসছে। সেম বিষয়টা আমি যদি সরাসরি মোর ফাংশনস থেকে করতে চাই, এখন এখান থেকে করতে পারি। চাইলে ইনফরমেশনস যাই, যা পরে এখান থেকে আমি করি, দেখি কোথায় অপশনটা, এই যে নন টেক্সট। এখন আমাদের বলছে ভ্যালুটা সিলেক্ট করতে। এখন ভ্যালুটা আমি যদি সিলেক্ট করে ওকে দিই, ফলস আসছে। কিন্তু আমি যদি বাকিগুলো এভাবে টান দিই, তাহলে এটা আমাদের এই দুইটা কিন্তু আমাদের টেক্সট টাইপের, সেজন্য ফলস। আমি বলছিলাম কিন্তু টেক্সট টাইপের ভ্যালুগুলো, এটা কিন্তু উল্টা কাজ করে। টেক্সট টাইপের ভ্যালুগুলা ফলস নিয়ে আসছে, আর বাকিগুলা ট্রু। এই বাকিগুলো ট্রু চলে আসছে, কিন্তু টেক্সট টাইপের দুইটা ভ্যালু কিন্তু এরকম ফলস আসছে। ব্যাস এটা আমি দেখলাম। ব্যাস এটা আমরা যখন দেখলাম, দেখার পরে এখন আমি কি করব, ব্যাস এরা আমি যখন দেখলাম, এখন আমি যদি এখান থেকে চেঞ্জ করি তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটাকে আমি তার একটা নাম্বার দিয়ে দিলাম, তাহলে কিন্তু এরকম আমাদের এখান থেকে ট্রু চলে আসছে। যেহেতু আমরা এটা আমাদের ই টাইপের ভ্যালু, আমরা আমাদের এখান থেকে আমাদের নাম্বার টাইপের মানে টেক্সট টাইপের না। এখন আমি এখান থেকে যদি এরকম করে দিই, আমি যদি এই ভ্যালুটাকে ট্রু আসে, এই ভ্যালুটাকে আমি যদি এখান থেকে আমি যদি লেখা দেই এটা, এখন আমি যদি টেক্সট টাইপের ভ্যালু করে দিই, এরকম ফলস চলে আসছে, কারণ টেক্সট টাইপের ভ্যালু এই বিষয়টা কিন্তু আমার কাজ করে। এটা দেখলাম। পর আমি দেখবো কি ইজ নাম্বার। ইজ নাম্বারের বিষয়টা করার জন্য সেম এখানে ক্লিক করে আমি যদি ইজ নাম্বার ফাংশন ইউজ করি, এখন আমি তোমাদের বিষয়টা দেখাইতেছি। ইজ, এই যে আমাদের এখান থেকে ইজ লিখে অ্যান্ড লিখলেন, এই যে ইজ নাম্বার ফাংশন, এখানে ক্লিক করা। এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে কি আসছে, এই যে আমরা এটা, এখন আমরা আমাদের ইজ নাম্বার আমি যদি ইউ দিই, এই যে ইউ দিলে এখন আমরা আমাদের এই কাজটা কি করে, চেক ওয়েদার এ ভ্যালু ইজ এ নাম্বার অ্যান্ড রিটার্নস ট্রু অর ফলস। এটা কি বলছে, আমাদের সে চেক করবে এই যে আমাদের এই ভ্যালুটাকে, এই ভ্যালুটা যদি কি হয়, নাম্বার টাইপের হয়, যেই সেলে ভ্যালুটা সিলেক্ট করে দিবে সেটা যদি নাম্বার টাইপের হয় তাহলে সে রিটার্নস করবে ট্রু, আর সেটা যদি নাম্বার টাইপের না হয় তাহলে ফলস। এখন আমি যদি এখন হচ্ছে নাম্বার টাইপের ভ্যালু, এখন আমি টেপ চাপ দেই, এখন বিষয়টা আমি তোমাদের দেখাইতেছি। ভ্যালুটা কিন্তু এখন সিলেক্ট করার অপশন নেই, এখন কিন্তু এটা ই হয়ে গেছে। এখন আমি যদি এমনি ই করি, আমাদের এখান থেকে ই এরো চাপ দিই লেফট এরো, তাইলে কিন্তু এই যে এরকম হয়ে গেল। তাই সিলেক্ট করে নিলাম, পরেরটার দিয়ে দিয়ে এরকম ফলস আসছে। এটা ফলস আসার পরে এভাবে আমি টান দিলে কিন্তু এই যে বাকিগুলো চলে আসবে। এটা ফলস আসছে কেন, কারণ যেহেতু এই ভ্যালুটা কি আমরা আমাদের এখান থেকে নাম্বার টাইপের না, সেজন্য ফলস। আর এটা কিন্তু সে নাম্বার টাইপের পাইছে, এই তিনটা ভ্যালু নাম্বার টাইপের, সেজন্য আমরা ট্রু চলে আসছে। কিন্তু এটা কিন্তু নাম্বার টাইপের না, ফলস চলে আসছে, সেজন্য তো এই বিষয়টা কিন্তু আমি করতে পারি। ব্যাস এটা আমি যখন দেখলাম, দেখার পরে এখন আমি এখান থেকে আমরা এই বিষয়টা, এই সেম বিষয়টা আমি এখান থেকে যদি সরাসরি মোর ফাংশনস থেকে করতে চাই করতে পারি। এই যে আমি যদি মোর ফাংশনসে ক্লিক করি, তারপরে দি ইনফরমেশনস থেকে আমি দেখি আমাদের ইজ নাম্বার ফাংশনস, আমি দেখি এই যে ইজ নাম্বার। এখানে ক্লিক করে ভ্যালু, সেম আগের মতো ভ্যালু সিলেক্ট করি, বেশি সিলেক্ট হয়ে গেছে ভ্যালু সিলেক্ট করে ওকে দিলে কিন্তু ফলস আসছে, বাকিগুলো টান দিলে চলে আসবে। এটা ফলস আসছে কারণ নাম্বার টাইপের ভ্যালু না, এটাও নাম্বার টাইপের ভ্যালু না, ফলস। কিন্তু আবার আমি যদি এখান থেকে এগুলো কিন্তু নাম্বার টাইপের ভ্যালু, সেজন্য আমরা আমাদের এখান থেকে ট্রু, কিন্তু এই উপরে আর নিচে সবার লাস্টে এই দুইটা কিন্তু ফলস, কারণ নাম্বার টাইপের ভ্যালু না, টেক্সট টাইপের ভ্যালু। আমি যদি এখান থেকে কী করে আমি কোনো অ্যারোর লিখে দিই, আমি ধর এখান থেকে একটা অ্যারো লিখে দিলাম, বা আমি চাইলে এনে অ্যারোটা কপি করে নিয়ে আসতে পারি। এটা কপি করে আমি ধরো এই যে পলাশ, এটার পরিবর্তে এনে অ্যারোটা পেস্ট করলাম, তবুও ফলস। কী জন্য ফলস আসছে, কারণ আমরা যেহেতু এটা নাম্বার টাইপের ভ্যালু না, সেজন্য ফলস আসছে। অ্যারো টাইপের ভ্যালু, সেজন্য এখন আমরা কিন্তু এই বিষয়টা সে কাজ করছি। ব্যাস, কিন্তু আমরা যদি এখান থেকে এনের পরিবর্তে আমি যদি কোনো নাম্বার টাইপের ভ্যালু লিখে দিই, লিখলে কিন্তু আবার ট্রু চলে আসছে। ব্যাস এটা আমি দেখলাম, দেখানোর পরে ব্যাস এটা আমি তোমাদের দুইটা হয়তো এই বিষয়টা দেখাই দিলাম। ব্যাস এই বিষয়ে আমি যখন দেখলাম, দেখার পর আজকে ভিডিওতে আমি তোমাদের শেয়ার করলাম কীভাবে আমরা দুইটা হয়তো ইউজ করতে পারি, ইজ নাম্বার, ইজ নন টেক্সট, ইজ টেক্সট, ইজ এনে, ইজ লজিক্যাল, ইজ ফর্মুলা। এখন আমি তোমাদের এই বিষয়গুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ব্যাস তো এখন বিষয়ে দেখার পর তবে আমি সেটা কাজটা করতে পারি। এবার আমি খুব সহজ দুইটা ওয়েতে ইউজ করতে পারি, ইজ ফর্মুলা, ইজ লজিক্যাল, ইজ নাম্বার, ইজ টেক্সট, ইজ নন টেক্সট, ইজ এনে ফাংশন অথবা ফর্মুলা আমি সেকশনের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।